কোনো প্রপারলি ট্রেইনড আপ মানুষ ছাড়া, প্রপারলি ট্রেইনড আপ কোনো ফোর্স ছাড়া এই রেস্কিউ কার্যক্রমটি পরিচালনা করতে পারবে না। পিঠ দেখিয়ে যে থাকার যে সময়টি সেটি ফুরিয়ে গিয়েছে। আপনাদের যে চিকেন নেকটি রয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের পূর্ব রয়েছে। যারা ওই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তার রাঙামাটি, খাগড়াছড়ি, উত্তর পূর্বাঞ্চলের যে মানুষগুলো রয়েছে, আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার আমরা ইতিমধ্যে আমাদের চালু হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে, আমাদের ব্যক্তি পর্যায় থেকে এবং সরকারি পর্যায় থেকে এই ত্রাণ কার্যক্রমের যেই কার্যক্রমটি আরও বেশি গতিশীল করার জন্য আমরা ইতিমধ্যেই আমরা তাদের সাথে সমন্বয় করছি। এবং আপনারা জানেন রেস্কিউ কার্যক্রমটি বৈরী আবহাওয়া এবং বন্যার এই তীব্রতার জন্য আমাদের কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 3 বাহিনীর সমন্বয়ে রেস্কিউ অপারেটিভ টিম ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই যে বৈরী আবহাওয়ার জন্য সেটি করা সম্ভব হচ্ছে না। এবং আমরা চাইলেও কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের নিজ উদ্যোগে 10টি বোট বা 15টি বোট আমরা সেখানে পাঠিয়ে দিতে পারছি না, কারণ সেখানের যে পরিস্থিতি, কোনো প্রপারলি ট্রেইনড আপ মানুষ ছাড়া, প্রপারলি ট্রেইনড আপ কোনো ফোর্স ছাড়া এই রেস্কিউ কার্যক্রমটি পরিচালনা করতে পারবে না। সুতরাং আমরা আমাদের সবার যখন এই জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারটি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ত্রাণ কার্যক্রম চলছে, এবং খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রের সবগুলো অর্গানের সমন্বয়ে আমাদের রেস্কিউ অপারেশন যেই প্রক্রিয়াটি সেটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কোনো ধরনের নোটিশ ছাড়া আমরা দেখেছি যে ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, যেটি বাংলাদেশ সংকটকে আরও বেশি তীব্রতর করেছে। এবং বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন যে প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরও বেশি সংকটে ফেলেছে। আমরা ভারতকে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের পরবর্তী সম্পর্কটি কী হবে সেটির ভিত্তি হবে আপনারা আমাদের প্রতি বর্তমানে কেমন ধরনের আচরণ করছেন। কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের ক্ষমতার ভিত্তিতে এসছে এবং জনতার আন্দোলনের মধ্য দিয়ে এসছে। সুতরাং ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের ভারতের সাথে কোনো ধরনের বিনিময় মূল্য পূর্বের সরকারের মতো দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং ভারতকে পিঠ দেখিয়ে যে থাকার যে সময়টি সেটি ফুরিয়ে গিয়েছে। ভারতকে আমরা বুক দেখিয়ে আমরা থাকতে চাই, এবং ভারতকে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের রিগ্রেসিভ যে আচরণগুলো আপনারা করছেন সেটি থেকে আপনারা বের হয়ে আসুন, কারণ আপনাদের যে চিকেন নেকটি রয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের পূর্ব রয়েছে। তো সুতরাং আপনাদের যদি আচরণ সংশোধন না হন, এবং যেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক যে আচরণটি রয়েছে, পারস্পরিক প্রতিবেশী সুলভ যে আচরণটি রয়েছে, সেই আচরণটি থেকে যদি আপনারা বের হয়ে না আসুন, তাহলে এই যে পুরো অঞ্চলটি, আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে, সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে, এবং সেটির দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে। ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে নেতিবাচকভাবে, আমরা সমালোচনা করছি, কিন্তু আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এখন ওই যে গণমাধ্যমের যে ইউলি জার্নালিজমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পেইড জার্নালিজম হচ্ছে, আমরা সেটি নিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছি, এবং আমরা আশা করছি ভারত সেই পেইড জার্নালিজম থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ জার্নালিজম করবে।